গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার তোমাদের সামনে আমার এই মানি প্ল্যান্ট গাছ দিয়ে। আর ওই দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ? ওখানে কবুতর রয়েছে, তোমরা তো দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি। আর দেখো, সকাল সকাল উঠে পড়েছি, একদম ঘুম থেকে উঠেছি। আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবে, তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এই দেখো, এটা কি বলো তো? যদি বলতে পারো তোমাদেরকে এটা আমি খাওয়াবো। কালকে শক্ত ছিল, আজকে একটু নরম হয়ে গেছে। আর আমার তো এখন রান্না করতে হয় না, মিতালি এসে গেছে, মিতালি রান্না করছে। আমি মিতালি রান্নাগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, বুঝেছো? এটা কি সোয়াবিন? জল দিয়ে দিয়েছো? হ্যাঁ, নাড়ো একটু, ওটা রাখো। হয় না, জল দাও নি, তুমি ঢেকে দিয়েছো তো, নুন দিয়েছো, সেই জন্য তোমার জল দিয়ে গেছে। হ্যাঁ, কষানোটা হচ্ছে সোয়াবিন আলু তরকারি। এটা এটা রাতের জন্যে। এখানে তিনটে চিংড়ি মাছও আছে, পমফ্রেট মাছও ভাজা হয়ে গেল। এইবারে এখানে একটু মনে হচ্ছে তেল ফেল দেবে, কিছু ফোড়ন দিল আর কাঁচা লঙ্কা দিল। এইবারে ও আদাটা দিচ্ছে কষানোর জন্যে, আদা কষানো। হ্যাঁ, সব দিয়ে দেবো। আদাটা কষছে, এবারে এই যে মশলাটা করে রেখেছে, এই মশলাটা দিল। আহা হা, মিতালি রান্না, হাতের রান্না সুস্বাদু। তোমরা যদি একবার খেতে না, অল্প তেলে অল্প মশলা, এটা কিন্তু টমেটো আছে, এর জন্য বেশি মনে হচ্ছে। আমাদের মিতালিও কিন্তু ডেলি ব্লগ করে, দেখতে হবে। মিতালি কি গো তোমার টাইটেল কি? টাইটেল কি? এবার এটা কষানো হবে, বেশ করে কষানো হচ্ছে, তেলটা উঠবে। তারপরে তেজপাতাও আছে, জানো, তেজপাতাও দেবে। হচ্ছে এখনো, বাবা গো সরি। হতে থাক, কষানো হয়ে গেল। হ্যাঁ দাও, এবারে ও একটু জল দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর একটুখানি দাও, ব্যাস কষানো। এটা মানে ঝোলটা ফুটে উঠলে এবার মাছগুলো দিয়ে দেবে। হ্যাঁ, একটু ঝোলটা গরম হয়ে গেছে। হ্যাঁ, গরম হয়ে গেছে, দিল মাছগুলো দিয়ে দেবে। হ্যাঁ, মাছগুলো ছেড়ে দিল, গা মাখা গা মাখা। আমাদের পমফ্রেট মাছ কমপ্লিট রান্না। একটু ধনে পাতা হলে ভালো হতো, যাই হোক ধনে পাতাটা নেই ঘরে আমার, তাই ধনে পাতা দিতে পারলাম না। আর ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দেবো কী কী রান্না করলো। হ্যালো বন্ধুরা, চলে আসলাম। আমার যা ভাসুর আর ভাসুরজি চলে গেছে, তারপরে আবার তোমাদের সামনে এলাম। ভিডিওটা তো শেষ করতে হবে, আমি আমার ঠাকুরের আসন দেখি ভিডিওটা শেষ করছি। তাহলে আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট। দেখো বন্ধুরা, রাত্রিবেলা আমি আবার একটু বরবটি, এই যে বরবটি ভাজা করেছি, আর এই যে রুটি করেছি। মিতালি তো সকালে রান্না করে দিয়ে যায়, রাত্রিরে রান্নাটা তরকারিটা বললে করে দিয়ে যায়। তবে আজকে তো মাছ করে গেছে, সোয়াবিন করে গেছে, সবই করেছে। তাও আমি একটুখানি না এইটা বরবটিটা একটু ভাজলাম আবার, এইটা দিয়েই। আর ডাল আছে, ডাল বরবটি ভাজা দিয়ে মোটামুটি হয়ে যাবে আজকে এটা ডিনারে। চলো, এটা তোমাদের দাদাকে রুটি আর ভাজাটা দিয়ে দিই, আর ডালটা বাড়বো, ডালটা বেড়ে তারপর দেবো। না, এই যে তোমাদের দাদা রুটি খাবেন, উনি রুটি ভাজা আর ডাল দেবো। হ্যালো বন্ধুরা, সেই দুপুরবেলা জানো তো বন্ধুরা, রান্না করে দিয়ে গেছে মিতালি। সোয়াবিনের তরকারি করেছে, পমফ্রেট চিংড়ি মাছের একটা রসা রসা করেছে। এইগুলোকে যে আমি মানে ফাইনাল লুকটা দেখাবো যে কী কী রান্না করা হয়েছে, কিন্তু জানো তো আমার একদম মাথার মধ্যে বেরিয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে মনে হলো এ বাবা যা, আমার তো রান্নাগুলো দেখানো হলো না, কি করি কি করি কি করি। তাই জন্য আজকে সন্ধেবেলা চা ঠা সব খাওয়া গেছে, সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়া সবই হয়ে গেছে। এখন রাত্রি তো হয়ে গেছে, আর কি করব,
ভিডিওটা তো শেষ করতে হবে। তাই আজকেও আমি সেই নিয়ম করে প্রতিদিনের মতন আমি আমার ঠাকুরকে দর্শন করে ভিডিওটা শেষ করি, আবার ভিডিওটা শুরুও করি ঠাকুরকে দেখিয়ে। তাই আজকের মতো ভিডিওটা শেষ করছি বন্ধুরা, মাফ করে দিও ফাইনাল লুক দেখাতে পারিনি রান্নাগুলোর। ঠিক আছে, টাটা বাই বাই, আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট।